আজকের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় রাজ্য প্রশাসনিক কাজে বাধা দিয়েছেন, বিঘ্ন ঘটিয়েছেন। অতএব এদের জন্য এরাও এই দিদিমণির কাছে ঘুষ দিয়ে এবং বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে তারপরে একটা ফাইল আছে, তাহলে এই ফাইলের মধ্যে কি ছিল, হার্ড ডিস্কের মধ্যে কি ছিল, মোবাইলগুলোর মধ্যে কি ছিল, কম্পিউটারগুলোর মধ্যে সিবিআইয়ের হাত থেকে রীতিমতো ফাইল এবং সেই সঙ্গে হার্ড ডিস্ক মুখ্যমন্ত্রী মমতা কেড়ে নিয়েছেন, এমনটাই খবর প্রকাশ। কি বলবেন? দেখুন, এই রাজ্যের টোটাল পরিস্থিতিটাই চলে গেছে চোরেদের হাতে, রাজ্যটাই চোরেদের হাতে চলে গেছে। আজকের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় চুরি। আর এই কয়লা চুরিকে কেন্দ্র করে তার যে কোর্টের রায় এবং কোর্টের নিয়ম অনুযায়ী, প্রশাসনিক নিয়ম অনুযায়ী তারা তাদের কাজ করছিল। তারা তাদের কাজ করতে যেয়ে কি হলো, শুধু তো ইডি ওই একটা জায়গায় সিল করতে যায়নি, কিংবা ওই একটা জায়গায় তদন্ত করতে যায়নি, বিভিন্ন জায়গায় তদন্ত করতে গেছে। কিন্তু মমতা ব্যানার্জি কালকে যেটা দেখালেন, আমরা বলছি একটা সাধারণ নাগরিক, সে তার কাজের দাবিতে, সে তার রুটি রুজির দাবিতে, সে তার ডিএর দাবিতে, চাকরির দাবিতে যদি রাস্তায় নামে, পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে শ্রীঘরে ভরে দেয়, জেলের মধ্যে ভরে দেয়, কোর্টে তোলে, তাকে জামিন করাতে হয়। এই মমতা ব্যানার্জিও প্রশাসনিক কাজে বাধা দিয়েছেন, বিঘ্ন ঘটিয়েছেন। অতএব এদের জন্য কি করা উচিত সেটা বাংলার নাগরিক প্রত্যেকেই বলবে। আমি মনে করি আইনি ব্যবস্থা নিয়ে এদেরকে জেলের মধ্যে ভরা উচিত। এই পুলিশগুলো কারা? আমার মনে হচ্ছে এরা নিজের যোগ্যতার বলে চাকরি পায়নি। আমার মনে হচ্ছে এরাও এই দিদিমণির কাছে ঘুষ দিয়ে এবং বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে তারপরেই এরা চাকরি পেয়েছে। সেজন্যই এই দুর্নীতিকে ঢাকতে আজকের সিবিআইকে রোকা হচ্ছে, ইডিকে রোকা হচ্ছে। আজকের আমার কাছে খবর আসছে যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের যিনি প্রধান, সে নাকি ফাইল চুরি করে নিয়েছে। ভাবতে পারেন, এটা মানা যায়? কিন্তু তারপরেই মিডিয়া খুলে দেখছি, ফেসবুক খুলে দেখছি, হোয়াটসঅ্যাপ খুলে দেখছি, ইউটিউব খুলে দেখছি, বিভিন্ন চ্যানেলগুলোতে দেখছি সত্যিই তো ওনার কোলে একটা ফাইল আছে। তাহলে এই ফাইলের মধ্যে কি ছিল, হার্ড ডিস্কের মধ্যে কি ছিল, মোবাইলগুলোর মধ্যে কি ছিল, কম্পিউটারগুলোর মধ্যে কি ছিল, পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। তবে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, দিদি আর দিদির ভাইপো একটা কেউ ছাড় হবে না। আগামী দিন কোর্টের মাধ্যমে, আজকেই তো কোর্টে যাচ্ছে সিবিআই এবং আজকেই কোর্টে যাচ্ছে ইডি, অতএব কোর্টের মাধ্যমে এদেরকে কিভাবে শ্রীঘরে ভরা যায় তার ব্যবস্থা নেওয়া হবে। আজকে ভাবুন, বাংলার মানুষের জন্য লজ্জা, বাংলাবাসীর জন্য লজ্জা, বাংলার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসীদের জন্য লজ্জা। কারণ বাংলার একজন অভিভাবিকা, যাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, সেই অভিভাবিকা, তার কাজ হচ্ছে সরকারি কাজে, প্রশাসনিক কাজে বাধা দেওয়া। বিষয়টা হচ্ছে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার দুটোই সারা ভারতবর্ষের মানুষকে এরা ধ্বংস করতে চায়। এই রাজ্যের পুলিশ প্রশাসন যেমন দিদিমণিকে বাঁচাতে চাইছে, রাজ্যকে রসাতলে ঠেলে দিয়ে, রাজ্যের জনগণকে রসাতলে ঠেলে দিয়ে, এই রাজ্যের পুলিশ প্রশাসন যেমন দিদি এবং দিদির ভাই ভাইপোদেরকে বাঁচাতে চাইছে, ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় সরকারও যারা কেন্দ্রে লুট করছে তাদেরকেও বাঁচাতে চাইছে। আর এদের মধ্যে একটা সেটিং আছে। তাই যদি না হতো, তাহলে দিদিমণি এখনো কেন বাংলার খোলা আমভাবে ঘুরে বেড়াচ্ছে? দিদিমণি কেন জেলের মধ্যে যাচ্ছে না? আজকের নাম ধরে বলছি, কয়লা কেলেঙ্কারিতে যাদের নাম জড়িয়ে আছে, সেই অভিষেক ব্যানার্জি কেন জেলের মধ্যে যাচ্ছে না? আজকের সোনা পাচারে কেন জেলে যাচ্ছে না? এগুলো সব গটআপ, সব সেটিং। তাই বাংলার মানুষকে বলবো, জনগণকে বলবো, আপনারা সজাগ হন। দিদির ভাইপোকে বাঁচাইছে, আপনি আপনার ভাইপোকে কবে বাঁচাতে চাইবেন? আপনি আপনার সন্তানকে কবে বাঁচাতে চাইবেন? আপনি আপনার মেয়েকে কবে বাঁচাতে চাইবেন? দিদিমণি সে তার ভাইপো, তার নিজের লোকদেরকে বাঁচাতে চাইছে, তার এমএলএ এমপিদেরকে বাঁচাতে চাইছে, তার বিভিন্ন নেতাদেরকে বাঁচাতে চাইছে। আর এই যে জায়গাটা গিয়েছিল, সেখানে বলছে তার দলের বিভিন্ন নথিপত্র, বিভিন্ন এগুলো পেপারসপত্রগুলো সরাতে গেছে। কার গাড়িতে করে গেল? কোথায় গেল পেপারগুলো? এগুলো আমরা বুঝি না, বাংলার মানুষ বোঝে না। বাংলার মানুষ গত কালকের যে নাটকটা দেখলো, এই নাটক বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রীর দ্বারাই হয়নি, সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর দ্বারাই হয়নি। দিদিমণি তো বলতে পারতেন, হ্যাঁ যারা দোষী,
যারা অন্যায় করেছে তাদেরকে জেলের মধ্যে ভরো। দিদিমণি এই কথা বলার সৎসাহস আছে? বলার সাহস নেই। অতএব এরা প্রত্যেকটাই চোর, এরা রাজনৈতিক কারবারি, রাজনৈতিক ব্যবসায়ী। এদেরকে ইমিডিয়েটলি পশ্চিমবাংলা থেকে সরানো উচিত। বিজেপি আর তৃণমূল, এতদিন তৃণমূল যেভাবে লুটেপুটে খেয়ে এসছে, আবার বিজেপি চাইছে যে পশ্চিমবাংলায় লোটা যায়, পশ্চিমবাংলায় ধর্ষণ করা যায়, চুরি করা যায়, পশ্চিমবাংলায় মেরে দেওয়া যায়, পশ্চিমবাংলার কোনো বিচার নেই, পশ্চিমবাংলার আইন আদালত বলে কিছু নেই, এটা এরা ভাবছে। কিন্তু না, পশ্চিমবাংলার আইন আছে, আদালত আছে, সংবিধান আছে। আজকের সেই দিদিমণির পথ দেখানো পথেই বিজেপি আবার ধর্মীয় সুড়সুড়ি দিয়ে এই পশ্চিমবাংলাটাকে দখল করতে চাইছে। তাই বাংলার জনগণকে বলবো, বিজেপি আর তৃণমূলকে রোখার ক্ষমতা আপনার হাতে আছে, জনগণের হাতে আছে। রাস্তায় নামুন, প্রতিবাদ আন্দোলন করুন, গর্জে উঠুন নিজের সন্তানের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে, নিজের মা বোনেদের স্বার্থে। নইলে আগামী দিন এই সোনার বাংলাটাকে টুকরো 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 করে ধ্বংস দেবে। আগামী দিন সোনার বাংলাটাকে লুট করে শেষ করে দেবে। আগামী দিন শিক্ষা বলে কি জিনিস থাকবে না, স্বাস্থ্য বলে কি জিনিস থাকবে না, কর্মসংস্থান বলে কি জিনিস থাকবে না, সরকারি কোনো কিছুই থাকবে না। কেন এই দিদিমণি যেভাবে একদম পঞ্চায়েত থেকে, মেম্বার থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে, বিডিও অফিস থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় এমএলএ এমপি থেকে শুরু করে সব চোরেদেরকে বসিয়ে রেখেছে, সব কর্পোরেটদেরকে বসিয়ে রেখেছে, বিজনেসম্যানদেরকে বসিয়ে রেখেছে। দিদিমণির একটা নেটওয়ার্ক একদম বুথ স্তর পর্যন্ত এসেছে। তাদেরকে আগামী দিন হিসাব নেওয়ার সময় এসে গেছে। তাই প্রত্যেককে বলবো, হিসাব নেওয়ার জন্য আপনারা তৈরি হন, এবং যারা হিসাব দেবে তাদেরকেও হিসাব দেওয়ার জন্য তৈরি হতে বলছি। হিসাব যদি সঠিকভাবে না পাওয়া যায়, এই জনগণের টাকা কিভাবে লুট হয়েছে, চুরি হয়েছে, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, ওয়াকাফ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়েই এর হিসাব নেওয়া হবে। আপনারা জানেন, সারা পশ্চিমবাংলার একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি বিভিন্ন বিষয়ে যখন প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে চেয়েছে, তাকে জেলের মধ্যে ভরা হয়েছে। বিজেপি যেখানে জিতে আছে সেখানে অবজারভার দেওয়া নেই, কিন্তু নওশাদ সিদ্দিকী যেখানে জিতে আছে সেখানে অবজারভার দিয়ে সেখানে সর্বসময় অশান্তি লাগিয়ে রেখেছে। গত কয়েকদিন আগে আমরা আরও কি দেখলাম, অভিষেক ব্যানার্জির নজর গেছে ভাঙড়ের দিকে। আরে ভাই, আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, অভিষেক ব্যানার্জি কেন, ওই দিদিমণিও যদি ভাঙড়ে দাঁড়ায় হেরে ভূত হয়ে ঘরে ঢুকে যাবে। দিদিমণির হিম্মত নেই ভাঙড়ে দাঁড়িয়ে জিতবে। তাই বাংলার জনগণকে বলবো, ভাঙড়বাসীর মতো তৈরি হন। ভাঙড় যে রাস্তা দেখায়, যে পথ দেখায়, পীরজাদা নওশাদ সিদ্দিকী যে আন্দোলন করছে, মানুষের অধিকার নিয়ে যে কথা বলছে, এনাকে 7 দিন নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করুন, মজবুত করুন, আপনি আপনার অধিকারকে বুঝে নিন। আগামী 21শে জানুয়ারি কলিকাতার রাজপথ ভরিয়ে দিন। কেন কলিকাতার রাজপথ ভরিয়ে দিলে অন্তত শাসক ভয় পাবে, অন্তত যে কটা দিন বাকি আছে সে কটা দিন একটু সুস্থভাবে বাংলার মানুষকে ঘুমাতে দেবে, একটু ভালোভাবে ঘুমাতে দেবে। এই নাটক আর হয়তো আগামী দিন দেখতে হবে না। তাই বাংলার জনগণকে বলবো, 21শে জানুয়ারি সফল করুন। 2026 21শে জানুয়ারি কলিকাতার শহীদ মিনারে যে যে ধর্মের হন না কেন, যে যে বর্ণের হন না কেন, যে যে কালারের হন না কেন, আপনারা প্রত্যেকেই দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে 21শে জানুয়ারি পীরজাদা নওশাদ সিদ্দিকীর ডাকে কলকাতা শহীদ